তো বাড়ি থেকে আসার সময় কিছু কবুতর নিয়ে আসছিলাম। তো ভাবলাম আজকে কি রান্না করব। তো ফ্রিজ থেকে কবুতরের মাংস বের করে ভিজিয়ে রেখেছি। তো ভাবলাম আজকে দুপুরে কবুতরের মাংসটাই রান্না করি নতুন আলু দিয়ে, আর সাথে হচ্ছে টাকি মাছ ভর্তা করব আর কি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। তো আমি আজকের ব্লগটি দুপুর থেকে শুরু করলাম। তো আজকে কবুতরের মাংস রান্না করব, তার জন্য কবুতর দুইটা নিয়েছি, পরিষ্কার করে কেটে বেছে নিয়েছি। সাথে এখানে আদা, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ তো সব কিছু এখানে বেটে নেওয়া হয়েছে। আর গোটা কিছু আস্ত রসুনের কোয়া, কিছু কাঁচামরিচ আর নতুন আলু, আর হচ্ছে গোটা গোটা কিছু পেঁয়াজ নিয়েছি আর রেগুলার ইউজ করার মশলা। তো প্রথমে চুলায় কড়াই বসিয়ে তার মধ্যে গোটা কিছু গরম মশলা দিয়ে একটু ভেজে তার মধ্যে বেটে রাখা সব মশলাগুলো দিয়ে এখন মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে। তো মশলাটা খুব ভালোভাবে কষালে হয় কি খেতে একটু বেশি ভালো হয়। তো এখন সামান্য পরিমাণ পানি দিয়ে এখন সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মশলাটাকে আরও ভালো করে কষিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন মশলাটা কষাতে কষাতে তেল উপর দিয়ে ভেসে উঠেছে। তো এটা দেখে বুঝে নিতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে। তো এ পর্যায়ে এসে আমি কবুতরের মাংসগুলো দিয়ে দিলাম। তো আপনি যদি আমার চ্যানেলে আজকেই নতুন এসে থাকেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, চাইলে তারা পেজটা ফলো দিতে পারেন। আর আপনি যদি অলরেডি সেই কাজটি করে থাকেন, তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটির কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর ভিডিওটি যদি বেশি বেশি ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। চাইলে ভিডিওটি ফ্রেন্ড ও ফ্যামিলির মাঝে শেয়ারও করতে পারেন। তো মশলার সাথে কবুতরের মাংস অনেকটা সময় নিয়ে কষানোর পর এখন আগে থেকে কেটে রাখা নতুন আলু, রসুনের কোয়া আর কাঁচামরিচ, সাথে হচ্ছে পেঁয়াজ, তো সব কিছু এখন দিয়ে আরেকটু সময় নিয়ে একটু ভাজা ভাজা করে কষিয়ে নিতে হবে। তো বেশি ভাজা ভাজা করে কষানো হলে হয় কি মাংসটা তখন গন্ধ লাগে না, খেতে তখন একটু বেশি ভালো লাগে। তো দেখতে পেলেন অনেক সময় নিয়ে কষানোর পর এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তো পানিটা শুকানো পর্যন্ত এখন রান্নাটা করে নিতে হবে। তো পানিটা খুব বেশি শুকাবো না, সামান্য কিছু রেখে দেবো আর কি। তো রান্না বান্না মোটামুটি প্রায় শেষের দিকে, তো এখন নামিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন ফাইনাল লুকটা আর কি। তো কালারটা খুবই সুন্দর এসেছে, তো খেতেও মোটামুটি অনেক ভালো হয়েছিল। তো কবুতরের মাংসটা হচ্ছে নিহালেরও খুব পছন্দ, নিহালের বাবাও পছন্দ করে। তো ভাবলাম আজকে কবুতরের মাংসটা রান্না করে ফেলি। তো রান্নাটা শেষ, তো এখন নামিয়ে নিয়েছি। তো আশা করছি দেখে বুঝতে পারছেন কেমন হয়েছে। খেতে অনেক মজা হয়েছিল। আর হচ্ছে টাকি মাছের ভর্তা তৈরি করেছিলাম। তো দেখতে পাচ্ছেন ভর্তাটাও রেডি। তো এইভাবে ভর্তাটা শেয়ার করলাম না। তো এর আগে পরে যেহেতু আমার চ্যানেলে এই টাকি মাছের ভর্তাটা দেওয়া আছে, তো রেসিপি আকারে চাইলে আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন। তো যাই হোক, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।